বাবু, ওলা বাবুর অবশ্য দোষ নেই। একটা বছরের মধ্যে কে কারে ঠেকায় বলুন, কে কাকে আর সময় দেয় বলুন। আমি হলে ওই শালার গটি বাটি শুদ্ধ কিনে রাখতাম। কাজটা ভালো করেননি বিআই। আগে আমি একদিন ওর বিজনেস পার্টনার ছিল, কেউ না জানলেও আমি তা ঠিক জানি। উল্টা পাল্টা হিসাব দেখিয়ে এক বছরের মধ্যেই কারবারটা ঢোকে তুলে দিলেন বিআই। কেন? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কি মুশকিল, তুমি বুঝতে পারছো না সূর্য? হুলাসেনের ওই একটি মাত্র মেয়ে, সম্পদ আছে কোটি টাকার, আর বিআইয়ের অবর্তমানে ওরাই তো সবের মালিক। একটু স্বাধীন চেনা তো হবেই নাকি। আমি সূর্য, আমি আপনার পাঁচে দিবি একটা পয়সা আমি নেইনি। তা যদি নিয়ে থাকি তা হবে ওই ব্রহ্ম রক্তের সমান। আমি আপনাদের ভালোর জন্য না বড় মা, বাবা সে কি কান্তি তো গত পরশু দিন আমার কাছে এসেছিল। হ্যাঁ করতে বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমার সঙ্গে সুখ দুঃখের কথা বললেন। ছেলেরা মানুষ বলো না নায়ক মশাই। এমন সৎ মানুষটা ও কালে চলে গেলে কান্তি হয়তো কিছু সাহায্যের জন্য এসেছিল। আমি যদি গুণাক্ষরে বুঝতে পারতাম এই দেখায় আমাদের শেষ দেখা। আমি ভাবছি জীবনটা দুঃখে দুঃখে গেল। কি হয়েছিল দেব? সেই ওই প্রত্যাঘাত আপনাদের এখান থেকে রওনা হয়ে বাড়ি পর্যন্ত বসতে পারিনি। পথের মাঝে তোমাদের সান্ত্বনা দেবার মতন ভাষা আমাদের নেই দেব। তবে মা বাবা কারো চিরদিন থাকে না। তোমার বাবা রূপ যন্ত্রণা ভোগ করছিল, এই বরং ভালোই হয়েছে। হ্যাঁ করতে বাবু, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ বড় মা, বাবা মারা যাওয়ার পর
মা দুটো দিন এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করিনি, শুধু বলছে এই নিষ্ঠুর বিধাতা কি করলে দেব, কোন পাপে আমার এই জীবন যন্ত্রণা। সমস্ত আত্মীয়-স্বজনের কথা ব্যাখ্যা করে, বাবার নিষেধ অমান্য করে বাবার নিষেধ অমান্য করে তার থেকে বিয়ে করেছিল স্বামী। আমার মনে হয় আমার মনে হয় সূর্য তোমার একবার সাবিত্রীর কাছে যাওয়া উচিত। আর কিছু না হোক মৌখিক সান্ত্বনা তো তুমি দিতে পারবে। নামে সমস্যায় মা বোধ হয় আমার সঙ্গে দেখা করবি না কেন? মা বলে হ্যাঁ বড় মা, আমাকে বলে ওদের কাছে তুই যেতে পারবি না। আমি দূরে দূরে ভিক্ষা করে আমি স্বামীর শেষ কৃত্য সম্পন্ন করবো। প্রভু ধরে আত্মরের কাছে আমি হাত পেতে দাঁড়াবো না। যা হবার হয়ে গেছে, এই নিয়ে আর মন খারাপ করো না। তোমাদের অসুস্থতা যেন হতে পারে তার ব্যবস্থা করে দাও। ভোলাবাবু নাকি বাবু নাকি দাঁড়িয়ে দিয়েছে। আমি 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 ঠিক আমার 1 বছর বাড়ি বানানোর বাকি পড়েছি। তাই বলে লোকটাকে তুই ঘরছাড়া করবি? ওসব কথাবার্তা অসহ্য। শান্তির শব্দের কি করা যায় তাই ভাবো। বেশ ফাঁকা করে করতে হবে। লোকে বলবি ওরা না হয় গরিব। তাহলে 1000 দিয়ে দে, কি বলো? বেশ তাই না। যাও মহিতোষ, ফেরেশতা থেকে 5000 টাকা তুমি দেবুকে দিয়ে দাও। আচ্ছা এসো দেবো। অরুণকে একটা চিঠি দেওয়া দরকার। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। আহা, ওর বাপের কথা লিখবো না। হ্যাঁ লিখবো, তোমার মেসুমশাই মারা গেছে। আমি বুঝতে পারছি না এইসব কথা অরুণকে জানাবার দরকারটা কি? কি মুশকিল, ওর অসুখটা। হ্যাঁ হ্যাঁ অসুখ। বিশ্ব মারা গেলে কেউ পালন করে নাকি? যত সব ঘোড়ার সৃষ্টি। না, আমি লিখবো। সূর্য যাই বলো, মেয়ে তো ধর্ম তো অরুণ কান্তির ছেলে লেখাপড়া শিখে মানুষ করেছে ঠিকই, কিন্তু কান্তত্ব হয়নি। বুঝতে পারছি না কি আমার কর্তব্য, কি আমার কর্তব্য। মাসিমা, হ্যাঁ মা, বেলা 10টার মধ্যে রান্না সব শেষ করতে হবে, কারণ সাহেব খেয়ে দে 11টার ভিতরে কোর্টে যাবে। মেজাজ কেমন মা? রাগিনন্ত? না মা না, একেবারে মাটির মানুষ। এতটুকু অহংকার তার ভিতরে নেই। একদিন কি হয়েছিল মাসিমা জানে? মাছের ঝোলে নুন দেয়নি। তারপর সাহেব খেয়ে দে দিব্যি কোর্টে চলে গেল। বাবা
যাবে। তারপর আমার কোটে বেরিয়ে গেল। আমি কান্নাকাটি করে না খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে সাহেব এসে কথা শুনে সে যে হাসি। হাকিম বলে মনে হয় না আমার এক ছেলে হাকিমের কাজ করে। কি বললেন? আপনার ছেলে হাকিম? না না, মানে মানে আমার বড় ছেলে। ও আচ্ছা, তাই বলুন। আমি ভাবলাম হাকিমের মা এসেছে রাধুনির কাজ করতে। তা কোথায় আছেন আপনারা? তা তো জানি না মা, অনেক দিন হলো তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। নাম না বলতে পারলে কি হবে? তাছাড়া মাসিমা, হাকিম বলতে হয়তো আপনাকে চিনতেই চাইবে না। তুমি ঠিক বলেছ মা, কচি হয়তো আমাকে চিনতেই পারবে না। থাকলে বা রক্তের সম্পর্ক। রাস্তায় ভিখারিকে বড় লোক আত্মীয়রা কখনো আত্মীয় বলে পরিচয় দেয় না। কথাটা বলাই আমার ভুল হয়েছে মা। ভদ্রমহিলাটি এসেছেন। হ্যাঁ, এই যে এনে রাধুনি কাজ করবে। তা দেখুন, আমি কিন্তু তরকারিতে ঝাল একটু বেশি খাই। এই শ্রীমতীর মতো তরকারিতে মিষ্টি দেবেন না। ভারীতে মিথ্যে কথা বলতে পারেন আপনি। আমি বলছি তরকারিতে চিনি ঢেলে দাও। এখন তো সে কথা বলবেনি। রান্নার লোক এসে গেছে কিনা? নীলা, আমার মনে হয় সমস্ত কাজ উনি একা পেরে উঠবেন না। চেহারা দেখে মনে হয় নেহাত দায়ে পড়ে উনি কাজ করতে এসেছেন। আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছেন? দুটো ছেলে আর অসুস্থ স্বামী। ছেলেরা কিছু করে না? বড়টি বিয়ে পাশ করে বেকার হয়ে বসে আছে বাবা। আরেকটা নেহাতি না বললো। কিন্তু এই সামান্য মাইনেতে কি করে চলবে আপনার? বাড়ি কি নিজেদের না ভাড়া বাড়ি? বস্তিতে থাকি বাবু। আপনি আপনি বরং এক কাজ করুন, আমার আউট হাউসে অনেকগুলো ঘর খালি পড়ে আছে, সবাইকে নিয়ে ওখানে উঠে আসুন। আচ্ছা, আপনার খোকা কি পড়াশোনা করে? ক্লাস 5-এ উঠেছিল, আর আমি তাকে পড়াতে পারিনি বাবু। ঠিক আছে, আপনার খোকা আমার সকালে হাট বাজারটা করে দেবে, দুপুরে স্কুলে চলে যাবে, আর রাতে পড়বে নীলার কাছে। এর ধরুন না হয় আরো কিছু টাকা আপনাকে বেশি দেব। আপনার আমি জীবনে কখনো শোধ করতে পারবো না বাবু। আমার মতো দুর্ভাগিনী এই পৃথিবীতে আর দুটো নেই বাবু। দারিদ্র্যের কঠোর নিষ্পেষণে তিলে তিলে দম বন্ধ হয়ে আসছে। চারিদিকে শুধু সীমাহীন অভাব আর অভাব। বাচ্চাদের মুখে যে খাবার তুলে দেব তারও কোনো উপায় নেই বাবু, তারও কোনো উপায় নেই। আপনি কাঁদবেন না, ব্যবস্থা একটা হবে। হ্যাঁ মাসিমা, অরুণদা যখন আপনাকে ভরসা দিয়েছে তাহলে তাদেরকে নিয়ে এখানেই চলে আসুন। আসবো মা, আসবো, কিন্তু 2 মাসের ভাড়া না দিলে আমি আসবো। দেখুন, আপনি কিছু টাকা নিয়ে যান, দেনা শোধ করে
না বাবু, 2 মাসের আগাম নিলে কিন্তু বাবু, মাসিমা টাকাটা নিয়ে নে। মানে ঠিক আছে, আপনি আমায় দিন। সময় নিবার সময় নেই বাংলা আজকের তাকে এই চিঠিটা এসেছে স্যার। কোথা থেকে এসেছে স্যার? বাড়ি থেকে। হ্যাঁ, হ্যাঁ নীলাম, মা লিখেছেন আমার এক মেসমশাই কান্তি চৌধুরী নাকি মারা গেছে। মা নিজের হাতে লিখেছেন। আপনার মা? হ্যাঁ, আমার মা। মেসমশাইয়ের মেজ ছেলে দেবব্রতর মুখে কথাটা শুনলাম। লেবু বলেছে এমন কথা? দেবব্রত বলছিলাম আমাদের গায়ের একটা ছেলে, তারও নাম দেবব্রত। আমি ভাবলাম আমি যাই বাবু, আমার মাথাটা বড্ড ধরছে বাবু। বিকেলে মালপত্র নিয়ে আসবেন তো।
প্রিয় মন ঘুরে তাকিয়ে আশ্চর্য মেয়ের ছেলেটার কথাবার্তা হতো মেয়ে ছেলে কেন বিনোদ বাবু বলুন ভদ্র মহিলা আজকে ভুল হয়ে গেছে। অবস্থার বিপর্যয়ে মানুষ কোনো কাজ করতে পারে, তাই বলে তাকে অসম্মান করার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। আমার ভুল হয়ে গেছে স্যার, তবে ভদ্র মহিলার কথাবার্তা কেমন যেন সন্দেহ থাকে। আমি আমি হয় আরো একটু মুখ দেখে দেই স্যার। সে কি করে হবে বাবা? অরুণদা জোনাকে 50 টাকা দিয়েছে। সর্বনাশের মাথায় বাড়ি। আরে জানো নেই শোনা নেই, কতগুলো টাকা তুই ছপ করে দিয়ে দিল। যদি কাজে না আসে আসবে আসবেন, হ্যাঁ কি করে বুঝলেন হুজুর? টাকাটা মেরেও তো দিতে পারেন। আপনি ভুলে যাচ্ছেন কেন বিনোদ বাবু? আমি বিচারক, মানুষ নিয়ে আমার কারবার। মানুষের মুখ দেখলেই অনেক সময় তাদের মনের কথা বুঝে নিতে হয়। আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, শান্তি চৌধুরী মৃত্যু সংবাদ শুনে উনি যেমন চোখ উঠলেন, শুধু তাই নয়, তারপর যতক্ষণ উনি এখানে ছিলেন আপনার মুখের দিকে তাকিয়ে কি যেন খুঁজছিলেন। সেও আমি দেখেছি বিনোদ বাবু। আমার মনে হয় ওর কোন প্রিয়জনের মুখের সঙ্গে আমার মুখের সঙ্গে হয়তো মিল রয়েছে। কিন্তু অরুণদা, ওকে দেখে আমারও মনে হচ্ছিল এই মুখ আমি যেন বাসায় দেখেছি। আমি যেন কোথায় দেখেছি, কিন্তু কোথায় কোথায় আমি ঠিক মনে করতে পারছি না। ওকে বলছিলেন ওর বন্ধু নাকি? এতদিন পর বুঝে হতভাগের কথা মনে পড়লো তোমার? ওরে ছাড় বাবা, তুই ছাড় আমাকে। কি ছেলে মানুষ কি করছিস? এমনি করলে পরে তোকে হাকিম বলে কেউ মানবে? কেন আসলে এখান থেকে স্থান করতো বুকে 4 ঘন্টার পর। বলছি এরা কারা? ইনি হচ্ছেন বিনোদ বাবু, চাপরাশির কাজ করেন, আর ওর নাম নীলা, বিনোদ বাবুর মেয়ে। ও আজ এই স্ত্রীটা দাঁড় পাচ্ছি। আপনার মেয়ে বুঝি? আচ্ছা থাক, হয়েছে। আমি যাই অরুণদা, মাসিমার জন্য রান্নার ব্যবস্থা করে গে।
না না মা, ওসব ঝামেলার দরকার নেই। আমি এক্ষুনি চলে যাব। সে কি মা, রাতে তুমি থাকবে না? না বাবা, বাড়ি থেকে এক দণ্ড বাইরে থাকা যায়? একটা মানুষ যেদিকে না দেখবো, তাহলে এক কাজ করো না। তুমি বরং কিছু জল খাবারের ব্যবস্থা করো। আর আমার থাকতে চাইছি না। যাচ্ছি আরেকবার। বাবা, এদিকে একবার এসে শোনো। আপনারা তাহলে কথাবার্তা বলুন, নীলা কি বলে আমি শুনে আসি। এমন না, এমন কীর্তিমান ছেলে হয় কখনো? তিনি জনবার জগদার্থী। আমার চিঠি পেয়েছি, শোনো। হ্যাঁ মা, এই তো একটু আগেই পেলাম। কিন্তু ব্যাপার কি বলতো, আমার কোনো মেসমশাই আছে, এ কথা তো তুমি কখনো আগে বলোনি। ওদের ব্যবহারেই বলিনি। কিরকম? তোর মেশোটা ছিল একদম মাথা, আর ওই নরকে জগন্নাথ কি? থাক মা, যে মানুষ স্বর্গে গেছেন তার সম্বন্ধে এই অন্ধকার কথাগুলো নাই বা বললে। মা, কোন বাচ্চাদের কখনো মরণ হয়? যেমন বাচ্চা মাতা, ছেলেগুলো চোখ দাঁড়িয়ে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না মা। অনেক কাঁথা বেঁধে তোর বাবাকে এসে বললে বাবা মারা গেছে। তারপর তোর বাবা একটু সন্দেহ হয়নি, তোর বাবার একটু সন্দেহ হয়নি। কাজের জন্য বড় লোকের কাজের জন্য 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মেসমশাই মারা যাননি, এই তো। খুব মাথা খাটিয়েই ফন্দিটা বার করেছে তো। তুই হাসছিস সরু? আগে আমার সর্বাঙ্গ জমে যাচ্ছে। আগে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। তোর বাবা অবশ্য থানায় ডায়েরি করেছে। তোর বাবা অবশ্য থানায় ডায়েরি করেছে। কি দরকার এসব নিয়ে থানা পুলিশ করবা? গরিব আত্মীয় না হয়ে 5,000 টাকা ঠকিয়ে নিয়েছে। তুই কি বলছিস সরু? বাবাকে তুমি মানা করে দিও। কি দরকার আত্মীয়র সঙ্গে ঝামেলা করে? তোমাদের আছে, ওদের নেই, আর নেই বলেই তো নিয়েছে। তুই জানিস না বাবা, ওদের পিছনে আমি কত টাকা ঢেলেছি। সে অকিতুর আছে। আচ্ছা, মেসমশাই যে বেঁচে আছেন এই খবরটা কে দিলেন? তোর বাবা নাকি এই শহরেই কান থেকে দেখেছে। ও, ওরা তাহলে এই শহরে আছে? হ্যাঁ, কিন্তু সাবধান হলুন। কান থেকে ধরি বংশের কাউকে একটা তো প্রশ্রয় দিবি না। মা, হ্যাঁ, আমি যদি তোকে 10 মাস 10 দিন পেটে ধরে থাকি, আমার কথা তুই মেনে চলবি। মা, এই আমার আদেশ। কথাটা তুই মনে রাখিস বাবা, কথাটা তুই মনে রাখিস। মা, ভালো। 5,000 টাকার জন্য মা এতটা ব্যাকুল হয়ে গেলেন কেন? তাছাড়া 5,000 টাকার জন্য না না, কিছুই আমার মাথায় ঢুকছে না। এই ভুলে
বোহায় করে এলো যে বেলা। ভোরে বোহায় করে এলো যে বেলা। সময়ের সাথে পরদেশে আমি ভেসে চলেছি একলা। ভোরে বোহায় করে এলো যে বেলা। কত আশা ছিল মনে ভেসে গেল দুনয়নে। কত আশা ছিল মনে ভেসে গেল দুনয়নে। সবকিছু মুছে গেল আনিয়া গরিব মানুষ মা করে এক কোটি ভিক্ষে যদি দাও
গাচ্ছি, আপনি রাগ করবেন না। জীবনের নিবনে পুরায় পড়ে বেলা, জীবনের নিবনে পুরায় পড়ে বেলা, ভোর হতে না হতেই ভিখারির উৎপাত। অনেক যেমন কাণ্ড। একটা পুলিশ যদি কেটে রেখে দেয়, ইস, বেলা তো কম হয়নি, এখনো চাইল না। ভাই, বেরো! ভাই, বেরো! আর ডেকেছেন মা আমাকে? ভাই, আসছে না! মা, মেনশন করতে পারো? মেম সাহেব, আরে বেরো! আজকে কাজ করি! আমি মালি মেম সাহেব। মালি, যা! বেরোকে বাচ্চা নিয়ে আসতে। জি মেম সাহেব, আসো, जी কি নাম তোর? मेरा नाम झुगलू है, बाप का नाम राम अवतार। अरे दादा से ना ভাই, আসছে না! জাহান্নামে যাক তোর বাচ্চাটা। তোদের সাহেব কোথায় জানিস? बाबूजी এখন সুমনে। Shut up, Raptor! বাবুজি, ওরকে তোরা সাহেব বলি? ওরকে বেশ মাছে মারা কেরানি যে তোকে ওরা সাহেব বলে? জি জি ম্যাম সাহেব, জি। মগর বাবু বলেন আমি কি টেস্ট ফিরিঙ্গি যে আমাকে সাহেব বলবি? না, 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 না। অসব কূটনীতি পানা করে চলবে না। সাহেব বলবে, মনে থাকবে? জি ম্যাম সাহেব, জি জরুর থাকবে, জরুর জরুর থাকবে। অরণের যদি এতটুকু কাণ্ডজ্ঞান থাকতো, রাগ করবে হাকিমের, আর থাকবে খাবে কেরানিদের মতো। চাকর বাকরগুলোকে পর্যন্ত আদব কাজা শিখায়। এবার আমি জানেন মা, এই, কে বলেছে আমাকে মা বলতে? আগে কেউ বলেনি, আমি। আমাকে ব্যবসা করে রাখবে আর অরুণকে সাহেব বলবে, মনে থাকবে? থাকবে মেম সাহেব। কি কাজ করো? ছি, না রাধুনি? না, রাধুনি। রাধুনি? আমি বাবুর্চি। গরম তাহলে খাচ্ছে মারা খাবে? আগে না, আমি রান্না করি মেম সাহেব। কত রকম ডিশ তৈরি করতে পারো? ইয়ে মানে ডিশ, হ্যাঁ। স্টোর রাখতে জানো? আগে না। ফিশ ফ্রাই না মেম সাহেব। পটেটো চিপস না মেম সাহেব। মাংস
তাহলে কি জন্য রেখেছে তোমার? যাও, আর রান্না করতে হবে না। যতদিন বাবুর্চি না আসবে ততদিন হোটেল থেকে ডিনার। আমি তাহলে কোথায় যাব মা? কোথায় যাবে? আমার মা বলেছিল ব্যবসা করবে। আমি বড় দুঃখী মেম সাহেব, দয়া করে আপনি আমাকে তাড়াবেন না। বেকার ছেলে, অসুস্থ স্বামী, একটা নাবালক বাচ্চা, এদের নিয়ে আমি বড় দুঃখের সাগরে ভাসবো মেম সাহেব। কোথায় যাবে তার আমি কি জানি? টাকা খরচ করে বাজে লোক রাখা আমি পছন্দ করি না। মাইনে আমি চাই না মেম সাহেব, মাইনে আমি চাই না। দয়া করে শুধু এখানে একটু থাকতে দিন, তবু দিনাম পিতাকে একটিবার আমি দেখতে পাবো। দয়া করুন মেম সাহেব, এইটুকু দয়া আপনি করুন মেম সাহেব। কাজ করতে পারবে? পারবো, পারবো মেম সাহেব, পারবো। 10 টাকা মাইনে, খাওয়া পড়া পাবে না। যাও, ভালো করে চা করে নিয়ে এসো। যাচ্ছি। এই শোনো, নাম কি তোমার? আগে সাবিত্রী। হাতে করে চা আনবে না, চেটে করে নিয়ে আসবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নোংরামি আমি একদম পছন্দ করি না। আবার মনে থাকবে মেম সাহেব, আমার মনে থাকবে, মনে থাকবে। এসব কেন রিকটুক করেছে? আমার কাজ চলবে না, দেখি আমি খানসামা রাখতে পারি কিনা। তুমি কি আসবে? এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। কাল রাত্রে তুই একা একা ট্যাক্সি করে চলে এলি। আপনার আমার সারা অজানা অচেনা সহ বিপদ হতে তোমাকে নিয়ে আর পারা গেল না। আমি কনভেন্টে পড়া আধুনিক আমি। পারবেন? 10টা ছেলেকে এক হাতে কিনে অন্য হাতে বিক্রি। দিনকাল তোর বিপদ আসতে কতক্ষণ? আর 10 মিনিট দাঁড়িয়ে আমি 4 কথা বলে যাচ্ছি। সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী। দু পেয়ালা চা, কুইক, জলদি নিয়ে এসো। সাবিত্রী কেন? ওদের পেয়ারা বাবুর্চি নেই? প্লিজ ড্যাডি, অরণের এতটুকু কাণ্ডজ্ঞান নেই। রান্নার জন্য একটা মেয়ে ছেলে রেখেছে, ডিশ কাকে বলে সে জানে না। পটেটো চিপস নামটা সে জীবনেও শোনেনি। তাহলে তো তোর খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছে মা। হবেই তো, তুমি বরং ইয়াসিনকে মাঝখানিকের জন্য ওখানে পাঠিয়ে দাও, নইলে কিন্তু আমাকে উপোস করে মরতে হবে ড্যাডি। অলরাইট, ইয়াসিন না হয় এখানেই থাকবে। আমি অন্য বাবুর্চি দেখে নেব।
আলাদা ফর্মুলায় বলতে রিপোর্টে থাকবে চায়ের গরম লিকার, চিনি থাকবে আলাদা পাত্রে, নিজেদের খুশি মতো যার যার চা সে বানিয়ে নেবে। কাকে শেখাচ্ছ ড্যাডি? মূর্খ মেয়েকে ছেলে দিয়ে কি আর সাহেব বাড়িতে কাজ হয়? করোনার যেমন বুদ্ধি লোক তেমনি রিক্ত করেছে। যা মূর্খ আমার চোখের সামনে থেকে। আমাকে শিখিয়ে দিন মেম সাহেব, দুই একদিন দেখলেই আমার ওনাকে শেখাতে হবে। যা অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নাও। আপনার কোনো দোষ নেই মেম সাহেব, আপনার কোনো দোষ নেই, সবই আমার এই পুরা দৃষ্টির দোষ। নইলে এখানে এখানে আমি ঝিগিরি করতে আসবো কেন? আমি এখানে ঝিগিরি করতে আসবো কেন? কি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে মিলি? ভদ্রমহিলা কাঁদছেন কেন? ভদ্র মহিলা একটা রাজনীতিকে তুমি ভদ্র মহিলা বলছো? অবস্থার বিপর্যয়ে ভদ্র মহিলা ছোট কাজ করতে এসেছেন। প্রথম জীবনে শুনেছি তোমার বাবাও নাকি চিনাবাদাম ফেরি করতেন। আমার প্রাণীর সম্বন্ধে এই সমস্ত কথা বলতে তোমার যে কি মুশকিল, তোমার বাবাই যে গল্পটা আমার কাছে বলেছেন। Yes, my boy. বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবন আমি স্বীকৃতি পেয়েছি, সেই গল্পটাই তোমাকে আমি শুনিয়েছি। এমন একটা রাঁধুনি রেখেছো, নিশ্চয় কাকে বলে জানে না। তুমি যদি ইয়ার্কি ঢগে ফিশ ফ্রাই না বলে মাছ ভাজা বলতে, নিশ্চয়ই উনি বাংলা ভাষাটা বুঝতে পারতেন। বলছি আমরা যখন সবাই বাঙালি, তখন সেখানে তোমার সেই কনভেন্টের বিদ্যাটা না ফলিয়ে কথাগুলো No, 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 my dear boy. আমার কথা আমি সমর্থন করতে পারি। মিলি হচ্ছে হাই সোসাইটির গার্ল, ফরেন হিস্ট্রি নিয়ে কনভেন্টে পাস করেছে, ওর নিজস্ব একটা সত্তা আছে, আছে ওর রুচি জ্ঞান। ইয়েস, আপনার কন্যা রত্নটির সবই আছে, বাট নেই শুধু তার সংবেদনশীল একটা বাঙালি মন। একটা কথা মনে রেখো মিলি, কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক কখনো ময়ূর হয় না। মনে রেখো, অঙ্গার শত ধৌতনং মরে নাঞ্চ মুঞ্ছতি। কথাগুলো শুনে তো ড্যাডি ভয় পাওয়ার কিছু নেই মা, ও 2-4 দিন তোর সহচর্যে থাকলে ও মানুষ হয়ে যাবে। আচ্ছা বাই দা ভাই, আমার বইটার আবার কালকে শুটিং আছে, অরুণকে তুই কিন্তু নিয়ে যাস। চলো, সমস্ত বাড়িতে তোমাকে ঘুরিয়ে দেব। যা, অরুণকেও না হয় বলে যা।